বর্ষাকালে সূর্যের আলোটা একদম আলাদাই স্বচ্ছ থাকে। আর সেই স্বচ্ছ আলোতে সকালটা যেন এক তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। সকাল ৬টা নাগাদ বাজে তখনই আলোর ঝলক দেখতে পাচ্ছেন আপনারা? আর দিনটা ছিল শুক্রবার, তবুও কিন্তু আমার কোনো তাড়া ছিল না। তার কারণ মেয়ে স্কুলে সেদিন যাবে না। অ্যাকচুয়ালি ওর বৃহস্পতিবার এক্সামটা শেষ হয়েছে। সেই কারণে বায়না ধরেছে, "মা আমি আর এখন শুক্রবারে আমি আর স্কুলে যাব না, একেবারে মানডে থেকেই যাব।" সেই কারণে আর বেশি জোর করলাম না। আর এমনিতে যে ও স্কুল ছুটি করার বায়না করে সেটা কিন্তু নয়। কিন্তু যখন করে একদম মানে মেনে নিতেই হবে এইরকমই বায়না করে। যাই হোক, সেই কারণে তাড়া না থাকায় ধীরে-সুস্থে এই কাজটা গোছাচ্ছি। আর এই ঘরের বিছানায় তো মেয়ের বইপত্রই থাকে সবসময়। সেইগুলোকে আগে গুছিয়ে তারপর বিছানাটা পরিষ্কার করব। আর সকালবেলা আমার ঘর পরিষ্কারের কাজ আমি এই রুমটা থেকেই করি। তার কারণ ওই রুমে তো তখন সবাই ঘুমায়। তো সমস্ত ঘরদোর পরিষ্কার করে নেওয়ার পর যেই রুমে ঘুমাচ্ছে সবাই, তখন সেই রুমটা লাস্টে করি। আর সত্যি কথা বলতে মায়ের রুমটা করতে চাইলেও মা বলে আমি ৪টে বাজতে উঠে ২ বার ৩ বার মুছে নিয়েছি। তো করতে কোনো মতেই দেয় না। সেই কারণে আর করে হয়ে ওঠে না। যখন মায়ের কিছুদিন শরীর খারাপ হয়েছিল তখন কিছুদিন করেছিলাম। তারপরে আবারও সেই মা করে নেয়। সেই কারণে মায়ের রুমটা আর আমাকে মানে ঢুকে আর পরিষ্কার করা হয় না। আর এইদিকে ব্রাশ-ট্রাশ করে আমি আমার থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম। কারণ সকালবেলা এইটা ভুলে গেলে সারাদিনের একটা কিছু একটা মিস করেছি এরকম মনে হয়। কারণ থাইরয়েডের ওষুধটা আমার এখন নিত্যদিনের সঙ্গী। আর যাদের থাইরয়েড এইসব হয়েছে না তারাই জানে যে কতটা পরিমাণে ওর সঙ্গী হয়ে ওঠে। আর সন্ধ্যা থেকে মেয়েদের অত্যাচারে যে কটা বোতল এদিক ওদিক গড়াগড়ি খাই সেই বোতলগুলো আগে পরিষ্কার করে জল ভরে নিলাম। তারপর ভাবলাম রান্নাঘরটা একটু ছোট করে ক্লিনিং করে নেওয়া যাক। এই যে চিমনির চারপাশটা একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক। এটাতেই একটু তেল চিটচিটে বেশি হয়। আর এইদিকে আমি যেহেতু দুপুরের রান্নাটা একদমই করি না, সকাল বিকাল একটু করি। দুপুরের রান্নাটা তো আমি আমার ওই পুরানো গ্যাস স্টোভটাই করি জানালার ধারে। কারণ জানালার ধারে রান্না করতে একটা আলাদাই ভালো লাগে, সেখানে চিমনি থাক আর নাই থাক। তো সেই কারণে এখানে এখন আর তেল চিটচিটা সেরকম হচ্ছে না। আগে নইলে প্রচন্ড। তো স্নান-টান করে চলে এলাম। সমস্ত কাজ তো হয়ে গেছে, কিন্তু এই ঘরের বিছানাটায় যেহেতু ৩ জনা শুয়েছিল সেই কারণে এই ঘরের বিছানাটা শুধুমাত্র গোছানো হয়নি। এটা এখন হাত দেবো না। আগে আমি যাব হচ্ছে এখন ঠাকুর ঘরে। আর বর্ষাকাল এসে গেছে সেটা আপনারা কিভাবে জানবেন বুঝবেন তো? এই চুল আঁচড়ালে একদম ঘরে চুল ময় হয়ে যায়। তবে আমার চুল ওঠা শুরু হয়েছে আমার ওই সেকেন্ড ডেলিভারির পর থেকে। তো ভীষণ রকমভাবে হেয়ার ফল হয়। তো জানি না কবে এই হেয়ার ফলটা আমি ঠিক করতে পারবো। কারণ ঠিক করার প্রচণ্ড রকমেরই চেষ্টা আছি। আর এইদিকে আমার পদ্ম গাছের কত সুন্দর দানা হয়েছে দেখতে পাচ্ছেন? অনলাইনে একদিন এরকম দানা কিনতাম, আজকে দেখছি আমার গাছেই হয়ে আছে। তো নিত্যদিনের গাছের ফুল দিয়ে পুজো করা হয়, কিন্তু ওই বৃহস্পতিবার, শনিবার করে একটু ফুল আনা হয়। তো সেই ফুলের মালাগুলো দেখলাম টাটকা আছে, সেই কারণে ঠাকুর ঘরে মালাগুলো চেঞ্জ করলাম না। নতুন করে গাছের ফুল তুলে দিয়ে দিলাম তার ওপরেই। আর এইদিকে হচ্ছে রান্নাঘরে চলে এলাম এবং হাসব্যান্ডের ফরমাইশ ছিল একটু চাউমিন বানাতে। তার কারণ ও না সাধারণত এইসব চাউমিন-টাউমিন খুব একটা পছন্দ করে না। যখন হঠাৎ করে ওর ইচ্ছা হয় তখনই কিন্তু পছন্দ করে খায় আরকি। আর চাউমিন বানানোর জন্য আমার তো গাজর-টাজর আগে থেকে কাটাই আছে, বাঁধাকপি, গাজর এগুলো না আমি প্রায় দিন কেটেই রাখি। তার কারণ হচ্ছে কখন যে কি লাগে তো তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সেই কারণে আমার কাটা আছে বলে আর অসুবিধা নেই। ঝটপট করে একটু করে নেব। আর আজকে যেহেতু আবার সেদিন ছিল শুক্রবার, সেই কারণে মায়ের নিরামিষ, তো ২ ভাবে আমাকে চাউমিনটা বানাতে হবে। আর এদিকে আমার চাউমিনটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর চাউমিন সেদ্ধ হতে তো বেশি সময় লাগেও না। জাস্ট ঝটপট করে হয়ে গেল। আর এইদিকে আবার ফ্রিজে দেখলাম অল্প একটু চিকেনও আছে। তো বেশ ভালোই হলো। একটু রসুন বাটাও তো সবসময় থাকেই। তো রসুন বাটা দিয়ে একটু চিকেনটা হালকা করে একটু সটে করে নিলাম। নিয়ে মায়ের চাউমিনটা আগে তুলে রেখে আমাদের চাউমিনের মধ্যে মিক্স করে দিলাম। আর আমার মেয়ের বায়নার লিস্টে প্রায় বহুদিন থেকে ছিলই চাউমিন। যেহেতু আমি একটু অন্যরকম নতুন রেসিপি ট্রাই করতে ভালোবাসি, সেই কারণেই পাস্তা চাউমিন এগুলো বাড়িতে খুবই কমই হয়। পাস্তাটা হলেও ওই সুজির পাস্তা হয়, তবে চাউমিনটা ময়দা বলে চাউমিনটা খুব বেশি আর হয় না। আর ময়দাটা খাওয়া আমি প্রায় পুরোপুরিই ছেড়ে দিয়েছি বলতে পারেন। মানে যখন বাড়িতে কেউ গেস্ট-টেস্ট লুচি-টুচি হয় তখনই ময়দাটা খাই। আর এদিকে চাউমিনটা মেয়েকে দিয়ে দিলাম। আর মেয়ে কি খেয়ে কি বলছে আপনারা খালি একবার দেখে নিন। আর সাথে আজকের মতো টাটা। আবার পরের একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আবার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা লাইকও কিন্তু সঙ্গে করে দেবেন।